তো নমস্কার বন্ধুরা, আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন সুপারির চারা, এইরকম সুপারির চারা রোপণ করতে চাও আর যদি রোপণ করে গ্রোথ করতে চাও, বাগান বা বসত বাড়ি, বড় আকারের বাড়ি বা এরকম যদি টিলা জাতীয় এইরকম যে টিলা দেখতে পাচ্ছেন এরকম টিলা জায়গা যদি হয় আর যদি সুপারির চারা লাগাতে ইচ্ছুক হও আর সুপারির চারা কীভাবে লাগাতে হয় সে ব্যাপারে যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আর মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এইরকম এই যে সুপারি চারা কীভাবে এত তাড়াতাড়ি গ্রোথ করতেছে, এক বছরের চারা আর কীভাবে গ্রোথ করাতে হয় সেগুলোর ব্যাপারে একটু ডিসকাশন করে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকুন, থাকলে বুঝতে পারবেন যে এইরকম চারা প্রথমত কীভাবে করণীয় এই যে সুপারি গাছ আছে, এই গাছটা প্রথমত কীভাবে লাগাতে হয় এবং এই যে হেমন্তের দিন মানে ফাল্গুন চৈত্র মাসের সময় কি করতে হয় আর কি করলে আপনার ভালো হয় এবং কোন সময় লাগাবে। সময়টা হলো অ্যাকচুয়ালি বৈশাখ মাসের ঠিক মিডিলামিডি যখন ফার্স্ট বৃষ্টি পড়বে তখনই আপনার চারা রোপণ করতে হয়, কিন্তু এর আগের কিছু করণীয় কাজ আছে। এক দুবার বৃষ্টি হবে, সে সময় এই বৃষ্টিগুলো জমা হবে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে কিভাবে লাগাতে হয় আর সুপারির চারা তো এখন রোপণ করে দেখাবো না। সুপারির চারা তো বেশি দেখতে পাচ্তেছো, এটা এইবারের বৃষ্টির সময় লাগানো হয়েছিল, এক বছর হয়নি। এইবার বৃষ্টি আসলে পরে এমনিতেই এই যে গাছের চারা দেখতে পাচ্ছ কতটুকু গ্রোথ হয়েছে, আরও কিন্তু ভালো গ্রোথ হবে। আর কিভাবে লাগানোর প্রসেসটা থাকতে পারে সেটা নিয়ে একটু বলবো। তো আমার সঙ্গে থাকো, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করবে, অন্যদেরকে দেখানোর ও সুযোগ করে দিবে। সো চলো দেখি। তো আশা করি বুঝতে পারতেছো, আমি এক জায়গায় ক্যামেরাটা ফিক্সড করে নিয়েছি, তারপরে এই যে কুদাল নিয়েছি। কুদাল নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করার সময় কিছু কথা বলিনি, কারণ এই কথাগুলো আমার স্পষ্ট আসবে না আর আমি মোবাইল দিয়েই এডিট করি, যার জন্য। তো এইখানে গাঁটটা করে নেবে, এই যেভাবে গাঁথা করতেছি ঠিক সেইভাবে গাঁথা করে নেওয়ার পর এখানে গোবর রেখে দেবে। তো চলো এই গাঁথাটা কমপ্লিট হতে আমার সাথে থাকো, গাঁথাটা কমপ্লিট করে নেই। আর এই যে হলো আমার ছেলে বললেই চলবে, আমারই সন্তান, তবে হো মেয়ে, দেখা যায় ছেলের মতো। তো এইখানে এই যে সুন্দরভাবে গাঁথাটা করে নিয়েছি। এই গাঁথার মধ্যেই কিন্তু সব কিছু একটু গাঢ়ভাবে গাঁথাটা করবে। আমি যেভাবে গাঢ়ভাবে করতেছি এইরকম 1.5 কুদালের মতো জায়গা আনুমানিক গাঁথা করে নেবে। আর এই যে এই গাঁথার মধ্যে গোবর রাখতে হবে, গোবর সার যেগুলো হলো একদম অর্গানিক। আর এই দেখো চারা, আমার এই বছরের চারা রেডি করা, আমি কিন্তু কোনো চারা কিনি না, আমি নিজে তৈরি করি চারা। আমার ঘরে সুপারি আছে, আরও সুপারি গাছ আছে, ওইগুলা থেকে সুপারি নিয়ে এইরকম চারা করেছি। এখানে 500 চারা আছে, এই 500 চারা থেকে রোপণ করব। এই দেখো হাইব্রিড চারা বলে যে সেম এইভাবেই চারা, এইগুলো একদম কোয়ালিটি 1 নম্বর চারা। আমি কিন্তু বিক্রি করি না, আমি কিন্তু ওইগুলো চারা আমার জন্যই বানিয়েছি, শুধু আমার কাজের জন্য। আমি কোনো থার্ড পার্সনের কাছে সেলও করি না, আমার কাজেই লাগাবো। তো এই যে গাঁথাটা করা আছে, এই গাঁথাতে আমি এই গোবর রেখে দিলাম। গোবর রাখলে পরে কি হবে, গোবর রেখে দিলে জল জমা হবে, আর জল জমা হলে এই গোবরগুলো একদম মানে পচন সার হয়ে যাবে। আর গোবর সার তো অর্গানিক সার, এটা কিন্তু অর্গানিক, একদম অর্গানিক তরিকাতে কাজ করা হয়। অর্গানিকভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এইখানে কিন্তু আমি কোনো রাসায়নিক সারেরও প্রয়োগ করি না, এখানে ঠিকভাবে আমি সারটা দিয়ে দেব। তো এইখানে আমি এইভাবে 1 কুদাল গোবর দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু 1 কুদাল করে নিয়ে আসতেছি, 1 কুদাল গোবর দিয়েছি, আরেক কুদাল নিয়ে আসতেছি, আরেক কুদাল গোবর ঠিক এইভাবে নিয়ে দিয়ে দেবো। 2 কুদাল, বেশি লাগে না। আপনারা যদি ঝুড়ি দিয়ে দেন, বেতের ঝুড়ি, বাঁশের ঝুড়ি যেগুলো থাকে, 1 ঝুড়ি। এই যে কুদাল আছে, এই কুদাল দিয়ে 2 কুদাল দিয়ে দিলে কিন্তু 1 ঝুড়ি গোবর হয়ে যায়। তো তদ্রূপ
একভাবে নিয়ে আসবে। আর প্রথমে বর্ষার সিজনে 1-2 বর্ষার জল যখন ওইটাতে ঢুকবে একদম দলদল হয়ে যাবে, আর দলদল হলে উর্বরা শক্তি অনেক হয়ে যাবে। তো এইভাবে আপনারা লাগাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।